ভূতনাথ মালিক, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজকে আমরা আমাদের সভা শুরু করতে চলেছি। আমাদের সহসভাপতি দেবু হেমব্রম, আপনাকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করছি। ভূতনাথ মালিক, আপনি মঞ্চে আসবেন। আমরা আজকে সভার সভাপতি হিসাবে আমি আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি এবং আমাদের জামালপুরের নেতা মেহমুদ খানের নাম আমি প্রস্তাব করছি। সমর্থন করলাম। আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের বর্ধমান পূর্বের মাননীয় সাংসদ সুনীল কুমার মণ্ডল, উনি আমাদের আজকের সভার প্রধান অতিথি। আমরা আমাদের সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য যারা আমন্ত্রিত সদস্য আছেন, যারা আমাদের রায়নার যুব সভাপতি এসছেন, আমরা সবাইকে একে একে বরণ করে নিয়ে আজকে আমরা আমাদের সবার কাজ শুরু করব। প্রথমে আমরা বরণ করে নেব আমাদের সবার খুব কাছের মানুষ, আমাদের ডাকলেই পাই, বর্ধমান পূর্বের মাননীয় সাংসদ সুনীল কুমার মণ্ডল। ওনাকে বরণ করে নিচ্ছেন আমি আমাদের ব্লকের নেতা গৌর সুন্দর মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের ব্লকের নেতা আমাদের শাহাবুদ্দিন, যাকে পাঞ্জাব বলে চিনি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের মবিন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের আনোয়ার সরকার, আমাদের পাড়াতল 2 নম্বর অঞ্চলের নেতা, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের তারক টুডু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ওই শিপ্রা, মাবিয়া, কামিনী কুমদ ঘোষ, পূর্ণিমা এবং ঝর্ণা, আমি এই মঞ্চে আসার এই পাশে এখানে আসার জন্য অনুরোধ করছি, কারণ বরণ করতে হবে। একটু তো আমরা চলে এসো। পূর্ণিমা, ঝর্ণা, মাবিয়া, শিপ্রা, কামিনী কুমদ ঘোষ, সকলেই আপনারা এখানে আসুন। আমাদের সভা আমরা শুরু করছি। যারা নেতৃত্ব, আমাদের অমিয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্যামলদা, আবুজাটি 2 এর আমাদের নেতৃত্বকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মৃদুল কান্তি মণ্ডল আছে এবং আমাদের পাঞ্জাব এবং লালু, বিকাশ এবং বসুন্ধা, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের মিন্টুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের মিঠু পাল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং রেজাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আরো যারা নেতৃত্ব আছে আপনার পাশে আমাদের চেয়ার আছে, চেয়ারে বসুন। যারা পঞ্চায়েতের সদস্য যারা আছে, আমাদের ঝাড়গ্রাম অঞ্চলের সুভাষ কোলে আমাদের নেতৃত্ব, আমি ওনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমরা এখন অতিথিদের বরণ করে নেব। আমাদের অতিথিদের বরণ করে নেবেন শিপ্রা ওঝা, কামিনী কুমুদ ঘোষ, তপন কুমার দে, যোগশ্রীরাম অঞ্চলের উপপ্রধান, আপনি স্টেজে আসবেন। মাবিয়াদি, আপনার স্টেজে আসবেন। পূর্ণিমা মালিক। আমরা প্রথম বরণ করে নেব আমাদের সকলের প্রিয়, আমাদের খুব কাছের, আমাদের এমপি সুনীল কুমার মণ্ডল মহাশয়কে। সুনীল মণ্ডলকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের ফুলের তোড়া দিচ্ছেন আমাদের মাবিয়াদি।
উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা। ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের পূর্ণিমা মালিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমরা এবার বরণ করে নেব আমাদের আজকের সভার সভাপতি আমাদের নেতা মেহমুদ খানকে। মেহমুদ খানকে আমরা বরণ করে নেব। হ্যালো, সাইড নাও, এইদিকে নয়, এইদিকে মাঝখানটা ব্লক হয়ে যাচ্ছে। আমরা আমাদের সকলের প্রিয় নেতা তাকে বরণ করে নেওয়া হচ্ছে। আপনারা একবার জোর করে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান, যার নেতৃত্বে আমরা জামালপুর ব্লকে লড়ছি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে। আমরা তাকে বরণ করে নিচ্ছেন আমাদের পূর্ণিমা মালিক, শিপ্রা ওঝা এবং মাবিয়াদি। আমরা এবার বরণ করে নেব রায়না অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জুলফিকার খান মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের দিদিরা। ব্যাচ পরিয়ে দিচ্ছেন পূর্ণিমা মালিক। একে একে আমরা এবার বরণ করে নেব আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবুদা, ভূতনাথ মালিক, আমাদের ডাক্তারবাবু এবং অন্যান্য নেতৃত্ব যারা আছেন তাদের আমরা বরণ করে নেব। আমরা আমাদের সভা শুরু করছি। ঠিক আছে, আমরা আমাদের সবার কাজ শুরু করছি। আমাদের নেতার হাতে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি। আজকের যে প্রতিবাদ সভা, এই সভাতে আমরা যাদেরকে পেয়েছি, আমাদের সাংসদ, যেভাবে জামালপুর ব্লকে আপনারা পরিশ্রম করে আমাদের সাংসদকে জিতিয়েছেন, আজকে কিন্তু সেই সাংসদ আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের রায়না, যেটা আমরা মাধবডি বলি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের জুলু খান ভাই আমার, এবং খুব লড়াকু নেতা। এই কয়েকদিন আগে এক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভা করেছে, হাজারে হাজারে লোক তার প্রমাণ করেছে রায়না ব্লক। এবং উপস্থিত আছেন আমাদের ডাক্তার প্রতাপ রক্ষিত, তৃণমূল কংগ্রেসের নেতা, এবং আমাদের উপস্থিত আছেন পূর্তের কর্মদক্ষ ভূতনাথ মালিক, এবং আমাদের শাহাবুদ্দিন মণ্ডল, এবং আমাদের সহসভাপতি দেবু হেমব্রম, আমাদের মোবিন্দা, এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের আমাদের তারক টুডু, এবং আমাদের অমিয় আছে, এবং আমাদের এই অঞ্চলের আমাদের প্রধান আমাদের উত্তম হাজারি, এবং এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমাদের নেতা মৃণাল ঘোষ, এবং উপস্থিত আছেন আমাদের সুদীপ ঘোষ উপপ্রধান, এবং 2 নম্বর পঞ্চায়েতের আমাদের প্রধান মাবিয়া বেগম। উপস্থিত আছেন আমাদের আনোয়ার সরকার, ওখানে নেতৃত্ব, জৌগ্রামের নেতৃত্ব আমাদের আছেন আমাদের মৃদুল কান্তি মণ্ডল, এবং আছে রেজাদা, এবং জারগ্রাম অঞ্চলের আমাদের সুভাষদা, এবং সংখ্যালঘু সেলের সভাপতি ব্লকের তাবরকালী মণ্ডল, এবং ওই অঞ্চলের জসিরাম অঞ্চলের নেতৃত্ব আমাদের মিন্টুদা, এবং আরও যারা নেতৃত্ব আছে প্রত্যেকে আমি অনুমতি নিয়ে আমি সভা শুরু করছি। আজকে প্রথমেই জুলু খানকে দিয়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করলাম। আজকের জামালপুর ব্লকের যে দিলীপ ঘোষ, এবং গতকাল আজকে সভা করব বলে আজকে কিছু সিপিএমের ফ্ল্যাগ লাগিয়ে কালকে সভা করে প্রমাণ করতে চাইছে আমরা জামালপুরে এখনো টিকে আছি। তাই আজকে সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে, এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নকে সামনে রেখে আজকে লড়াই, আমি জুলু খানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে এই প্রতিবাদ সভার সঞ্চালক এবং সভাপতি এবং এই জামালপুর ব্লকের নয়নের মণি মেহমুদ খান মহাশয়, এই সভায় উপস্থিত আছেন
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় সুনীল কুমার মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে ভূতনাথ মালিক, পূর্তের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমার মা বোনেরা, প্রত্যেককে যথাযোগ্য স্থানে সালাম ও প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলছি। আজকে যে উদ্দেশ্যে এই প্রতিবাদ সভা, আপনারা জানেন যে কয়েকদিন আগে সাম্প্রদায়িক বিরোধী কেন্দ্রের তথা পশ্চিমবাংলার রাজ্য সভাপতি দিলীপ বাবু এখানে সভা করে গেছেন। কারণ উনি খুঁজে খুঁজে ছোট ছোট আনাচে কানাচে জায়গা উনি পছন্দ করেন, সেখানে এসে দু চারটে বুলি আউড়ে দিয়ে চলে যান এবং মানুষকে উত্তপ্ত করে। তার প্রমাণ এই জামালপুরেই আমাদের কয়েকটি দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। কিন্তু আমি এই দিলীপ বাবুকে বলতে চাই যে আপনারা একবার জামালপুরে, একবার রায়নায় কয়েকদিন আগে আমাদের এসেছিলেন। রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের অনেক ভিআইপি নেতা, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে ভারতী ঘোষ, সেখানে সভা করার যে কথা ছিল সে টাইমে ওনারা করতে পারেননি। বিভিন্ন জেলা থেকে লোক নিয়েছে, মাত্র 4000 লোকের নিয়ে সভা করেছিলেন। এত ভিআইপি নেতা এসেছিলেন, সেখানে কর্মীর অভাব হয়ে গিয়েছিল। তার ফলটা সভা হিসেবে আমরা কয়েকদিন 18 তারিখে বুঝিয়ে দিয়েছি যে মানুষের জনজোয়ার প্রায় 50-60 হাজার লোক দিয়ে বিজেপিকে যোগ্য জবাব দিয়েছি। তার যোগ্য জবাব আজ মেহমুদা দিতে চলেছেন। কারণ আজকে যে মানুষের এই জনসমুদ্র, তাই এই বিজেপির এই গুন্ডাদের আমরা বলতে চাই যে রাজনীতি করা অত সহজ নয়। দিলীপ বাবু একটা হাফ প্যান্ট পরে চায়ে পেট চর্চা বলে চায়ের দোকানে গিয়ে বিভিন্ন অশান্তি পাকিয়ে দেয়। তাই আমি বিজেপি, এই কেন্দ্রীয় সাম্প্রদায়িক বিজেপিদের বলতে চাই যে আপনারা যে উত্তরপ্রদেশে নারী নির্যাতন করেছেন, আপনারা মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছেন, পশ্চিমবাংলায় নাক গলাবার চেষ্টা করবেন না। এটা মমতা ব্যানার্জির বাংলা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আপনাদের অনেক ভাগ্য ভালো, যদি যেদিন মমতা ব্যানার্জি নবান্নতাকে ঘোষণা করবে সেদিন আপনারা কোথায় গিয়ে লোকাবেন খুঁজে পাবেন না। কারণ তৃণমূল কংগ্রেস জানে যোগ্য জবাব দিতে। বিগত 34 বছরে সিপিএমের হারমাতদের হটিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছে। আপনাদের অনেক ভাগ্য ভালো, আপনারা তৃণমূলেরই খাচ্ছেন, তৃণমূলের সাইকেল নিয়েই চড়ছেন, তৃণমূলের কন্যাশ্রী নিচ্ছেন, অথচ তৃণমূলের নামে গালিগালাজ করছেন। তাই এই বাংলার মাটি মমতা ব্যানার্জি অশান্তি চায় না। কারণ আজকে আপনারা যেখানে সেখানে ছুটে বেড়াচ্ছেন, আমাদের বাংলার নেত্রীকে ছুটে বেড়াতে হয় না। নেত্রী যেদিন অর্ডার করে দেবেন সেদিন আপনাদের একটা চামড়া পিঠে থাকবে না। মারবো এখানে, লাশ পড়বে দিল্লিতে, সেই জায়গাটা আপনারা মাথায় রাখবেন। কারণ যুদ্ধ আমরা করতে জানি, যুদ্ধ করতে জানি। আমরা সিপিএমের হারমার দিকে ঘরে ঢুকিয়েছি, আর এই বিজেপির 15-16 বছরে কয়েকটি চুনোপুটি গুন্ডা মদ খাচ্ছে, মাংস খাচ্ছে। পশ্চিমবাংলার উন্নয়নের টাকা আপনারা এই গুন্ডাদের দিয়ে মদ মাংস খাইয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছেন। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কিন্তু চুরি পরে বসে নাই। তাই দিলীপ বাবু, আপনারা যতই অশান্তি ছড়াবার চেষ্টা করেন, 2021-এর পর আপনারা কোথায় থাকবেন আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। কারণ আপনারা কয়েকদিন আগে আমার রায়নার মাটিতে ওই রাজু বন্দ্যোপাধ্যায় বলে গেছে যে পিসি ভাইপোকে 21-এর পর দেখে নেবো। আরে আমি ওই রাজু ভাইপোকে বলতে চাই, তুই তো পুলিশের একটা জলের আওয়াজ, জলের ঝাপটা সহ্য করতে পারি না, তুই কি পিসি ভাইপোকে দেখবি? পিসি ভাইপোকে দেখার আগে কোটি কোটি পিসি ভাইপোর সৈনিক পশ্চিমবাংলায় তৈরি আছে। তোকে মশা মারতে পিসি ভাইপোকে কামান রাখতে হবে না। যেদিন পিসি ভাইপো বলে দেবে সেদিন তুই কোথায় গিয়ে লোকবি খুঁজে পাবি না। তাই আমি প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলতে চাই
যে সাম্প্রদায়িক বিভেদ যে বিজেপি সৃষ্টি করছে সেই প্ররোচনায় আপনারা পা দেবেন না। কারণ আমরা মামাটি মানুষের নেত্রী, আমরা উন্নয়নের নেত্রী, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত। আমরা সিপিএমদের যেমন হটিয়ে এসেছি, সেই নিয়ে কয়েকটি বিজেপির চুনোপুটি গন্ডা মাতামাতি করছে, এই নিয়ে আমরা টেনশন করি না। কারণ আমরা ভোটের যেদিন নির্ঘণ্ট বাজবে সেদিন বুঝিয়ে দেবো বিজেপি তুমি কোথায় থাকবে। এই 15-16 বছরের এই দুধদাত ভাগেনে ছেলেদের ছেলেদের নিয়ে মদ মাংস খাইয়ে রাজনীতি হয় না। তাই বলি, রাজনীতি করতে গেলে আগে মানুষের উন্নয়ন করুন। মমতা ব্যানার্জির আদর্শকে আগে দেখুন, মমতা ব্যানার্জির রাস্তা আগে অনুসরণ করুন। এই চায়ের পে চর্চা করে আর যেখানে সেখানে গিয়ে ওই হাফ প্যান্ট পরে ছোটাছুটি করে রাজনীতি করা যায় না। মানুষের পাশে থাকতে হয়, মানুষের উপকারে থাকতে হয়। তাই সেটা আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি দেখিয়েছেন। তার উন্নয়ন আজকে বিগত সারা ভারতবর্ষে এরকম মুখ্যমন্ত্রী একটা দেখতে পাবেন না এবং পাননি। তাই আমরা এই প্ররোচনায় পা না দিয়ে আগামী দিনে আমরা মমতা ব্যানার্জির হাতকে আরও শক্ত করব এবং এগিয়ে চলব। এবং বিধানসভা জামালপুরের যে বিধানসভা মেহমুদ্দার নেতৃত্বে মমতা ব্যানার্জির আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিপুলভাবে জয়লাভ করবে, এই অঙ্গীকার করে সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আপনারা দাঁড়িয়ে একটু বসুন, আপনারা বসুন, সবার শুরু, আপনারা বসুন। আপনারা যারা আছেন বসুন। এবার আপনাদের এইখানে আমাদের যে জামালপুর ব্লকে যে বিজেপি থেকে জয়েন করবে, আজকে আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলি আপনারা একটু করুন। আমাদের যারা এখানে বসন্ত পাঁজা, আমি ওনার নেতৃত্বে যে লিডারগুলো আছে তাদেরকে নিয়ে মঞ্চে আসুন। যারা নেতৃত্বে পদাধিকার ব্যক্তি আছে তারা মঞ্চে আসুন। আমাদের সাংসদ, আপনারা সকলে বসুন। হ্যালো হ্যালো। এরপর বসন্ত বাজার নেতৃত্বে জামালপুর ব্লকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হয়ে এবং তার উন্নয়নের খুশি হয়ে জামালপুর ব্লক থেকে আজকে আমাদের সাংসদ সুনীল কুমার মণ্ডল মহাশয় এবং মেহমুদ খান সাহেবের হাত ধরে বিজেপি থেকে প্রায় 400-এরও বেশি বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাই এবং যে সমস্ত পদাধিকার ব্যক্তি, আপনারা একটু হাত ধরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, শুরু করেছে বন্দে মাতরম, বন্দে। ওর নেতৃত্ব যে সভাপতিরা আছে সবাই উপস্থিত আছে বসে এবং আমাদের হ্যালো এবং আমাদের বসন পাঁজা, আমাদের যে ওখানে জামালপুর 2-এর কোষাধ্যক্ষ দেবাশিস মিত্র এবং ওনাদের নেতৃত্বে বিভিন্ন বুথের সভাপতি, ওনাদের প্রমুখ, ওনারা নাম কিছু বলবেন, আমি বসনবাবুকে বলছি, উনি
আমাদের আজকে যে ফ্ল্যাগ তুলে দেওয়া হলো এবং আমাদের সাংসদ সুনীল মণ্ডল মহাশয়ের হাত ধরে এরা যে দিলীপ ঘোষ যে এখানে সভা করেছে তার প্রতিবাদে আজকে উত্তর দিলেন জামালপুর ব্লকের বিজেপির বন্ধুরা। আমরা সকলে হাততালি দিয়ে ওনাদেরকে সম্বোধন করবো এই কারণেই প্রতিবাদ যে সভা হয়েছিল তার প্রতিবাদ সভায় ওনারা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ওনারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। এবং আমি বসন্ত পাজাকে আমি কি জন্য উনি জয়েন করলেন এবং কতজন জয়েন করলেন ওনারা বললেন যে টোটালি 400 লোক নিয়ে জয়েন করেছেন এবং নেতৃত্বরা এখানে আছেন। আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিই। আমার তরফ থেকে আজকে বিজেপি এখানে 400 কর্মীকে বিজেপি থেকে তৃণমূলেতে যোগ করলাম। আমি বসন্ত প্রজা বিজেপি তরফ থেকে তৃণমূল কংগ্রেসে 400 কর্মী নিয়ে যুক্ত করলাম। আমি অশোক মাঝি জামালপুর 2 নম্বর পঞ্চায়েতে এবং বিজেপির মণ্ডল কমিটির তরফে কেন্দ্রের আমি বুথ সভাপতি শক্তি কেন্দ্রে এবং সমস্ত আমার কর্মীজন নিয়ে আমি এই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম মমতার উন্নয়নের জন্য। আমাদের প্রিয় পাত্র মেহমুদ খান আমাদের সমাজের জন্যে এবং আমাদের ব্লকের জন্যে অভূতপূর্ব যে কাজ করেছে এটা খুবই গর্বিত এবং মামাটি সরকারের পরিচালনায় আমাদের বাংলা সোনার বাংলা হতে চলেছে। তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিলাম। আমি দেবাশিস মিত্র, একটু সাইড হয়ে যেতে। আমি মন্ডল আমি একজন কোষাধ্যক্ষ। আমি এই মমতা ব্যানার্জি উন্নয়নের ধারা থেকে এখানে এসেছি তৃণমূলে। আমরা বিজেপির যারা কর্মীরা যোগ দিয়েছেন আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পাশে রইলাম। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন, আপনাদের পাশে আছে, আমাদের লড়াই চলবে। তাই ওনাদেরকে আমি এই 3 জন ব্যক্তি ওনারা মঞ্চে বসুন। আর মায়েরাও এখানে অনেক মায়েরাও যোগ দিয়েছে। আমার মায়েদেরকে আমি বলার মতো কেউ আছেন বলতে পারবেন? আচ্ছা আপনারা আসুন। আমাদের জয়েন করেছেন এই শাহপুরের আমাদের দূর থেকে জয়েন করেছেন এবং বসন্তপুর থেকে জয়েন করেছেন এবং আমাদের হিরণ্যগ্রাম থেকে জয়েন করেছেন এবং কাঁচরা থেকে জয়েন করেছেন এবং আমাদের রুদো থেকে জয়েন করেছেন। তাই প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা রইল। আমরা পাশে থাকলাম এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন আজকে তার প্রমাণ করলো। দিলীপ বাবু আপনি দেখে যান, আপনার যারা লোক আপনারা আজকে আপনি যে কথা বলে গেছেন, যে অন্যায় করে গেছেন, যে ভাঙচুর করেছেন, তার প্রতিবাদে আজকে কিন্তু আপনাদেরকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো বিজেপি ছেড়ে। এবারে আমাদের বক্তব্য রাখবেন আমাদের শাহাবুদ্দিন মণ্ডল। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং আমাদের উপপ্রধান জয়শ্রীরামের তপতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের গৌরটাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রথমেই ধন্যবাদ জানাই আজকের এই শাহপুরের তৃণমূল কংগ্রেসের ডাকে মেহমুদ খানের নেতৃত্বে যে জনসভার আয়োজন করা হয়েছে, সেই জনসভায় দূর দূরান্ত থেকে জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সাধারণ মানুষ এসে যুক্ত হয়েছেন তাদের সকলকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতমস্তকে প্রণাম জানাই। আপনারা জানেন কিছুদিন আগে দিলীপ বাবু এই জায়গায় এসে সভা করে গেছিলেন এবং সভা করে আসার সময় আপনারা একটু বসুন, একটু ধৈর্য ধরুন। হয়তো এই যে শুরু হয়েছে, আপনারা বসুন, গাড়ি আছে, গাড়ি করে আপনারা যাবেন। সভা করে আসার সময় সভাস্থলে আসার সময়
দিলীপ বাবু এবং তার কিছু বহিরাগত গুন্ডাদেরকে নিয়ে জৌগ্রামে খুব দাদাগিরি মেরেছিলেন এবং এখানে মঞ্চে এসে তিনি বক্তব্য রাখার সময় বলছিলেন যে এখন আমার এখানে যতগুলো লোক আছে এই লোকগুলোকে যদি লেলিয়ে দিই তৃণমূল কংগ্রেসের কেউ থাকতে পারবে তো? তো আমি এখন দিলীপ বাবুকে একটা প্রশ্ন করতে চাই, আমাদের এখানে এই মুহূর্তে যে ছেলেরা উপস্থিত আছে তাদেরকে যদি মেহমুদ খান একবার নির্দেশ দিয়ে দেয় বিজেপির কোনো কর্মীকে এই জামালপুর ব্লকে খুঁজে পাবেন তো? একটা কথা মাথায় রাখবেন, দিলীপ বাবু, আপনাকে যদি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মনে করতাম জামালপুরে ঢুকতে দেব না, যদি মনে করতাম আপনার ওই কটা পোশাক গুন্ডাকে মেরে হাত পা ভেঙে দিতাম, তাহলে আপনার বাবার ক্ষমতা থাকতো না এখানে এসে সভা করে যাওয়ার। আমরা জামালপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মে বিশ্বাস করি। আপনাদের মতো ধর্মে মানুষে মানুষে দাঙ্গা লাগিয়ে দেওয়াতে বিশ্বাস করি না, মিথ্যা কথা বলাতে বিশ্বাস করি না। কিছুদিন আগে রাজু বাবু দেখবেন যত জায়গায় বক্তব্য রাখছিল খালি একই কথা বলছিল, পুলিশকে দিয়ে জুতো চাটাবো, পুলিশকে দিয়ে জুতো চাটাবো। কিছুদিন আগে নবান্ন অভিযানে গেছিলেন রাজু বাবু, পুলিশের জলকামানের সামান্য ছোটা আটকাতে পারেননি, রাস্তার ধারে কুত্তার মতো পড়েছিল, মুখে জল দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে সে বলছে নবান্ন দখল করতে যাব। তাই বড় বড় কথা বলে বড় বড় চমকে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। আজকে অনেকগুলো বিজেপি কর্মী, 400 বিজেপি কর্মী মেহমুদ খানের হাত ধরে, সাংসদ সাহেবের হাত ধরে আজকে জামালপুর ব্লকে জয়েন করলেন। তারা জানে, তারা সচক্ষে দেখেছেন, তারা বুঝেছেন যে সেদিন জামালপুরের বুকে যে ঘটনাটা ঘটানো হয়েছিল সেটা দিলীপ বাবু চক্রান্ত করে ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছিলেন। কোনো তৃণমূলের কংগ্রেসের কর্মী তাকে বাধা দিতে যায়নি, কোনো তৃণমূলের কংগ্রেসের কর্মী তাকে সভাস্থলে আসতে বাধা দেয়নি। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই চক্রান্ত করে ইচ্ছাকৃতভাবে সেখানে অশান্তি লাগিয়ে সেখানকে নষ্ট করার চেষ্টা করছে। তাই আগামী দিনে আমাদেরকে সজাগ থাকতে হবে। বিজেপির বিভিন্ন কর্মীরা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে মিথ্যা কথা রটিয়ে, মিথ্যা ঘটনা ঘটিয়ে মানুষকে চক্রান্তে ফাঁসাবার চেষ্টা করছে। তাই আমাদেরকে সজাগ থাকতে হবে। 2021-এ মেহমুদ খানের হাত ধরে জামালপুর ব্লককে আমরা বিধায়ককে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো। তাই এখানে উপস্থিত সকলকে আরও একবার আমার প্রণাম জানিয়ে, আমার নেতা যার হাত ধরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, আমার শ্রদ্ধেয় নেতা মেহমুদ খান মহাশয়কে আমার সম্মান শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলকে আগাম দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ ভাই পাঞ্জাবকে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের লড়াকু নেতা আমাদের গৌর মণ্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই সকলকে আমি আমার প্রণাম, নমস্কার, সালাম জানাবো এবং জানাবো যে আসন্ন শারদীয়ার প্রাক্কালে আমাদের বাঙালি সমাজ যে উৎসবটা, যে অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমরা সারাটা বছর অপেক্ষা করে বসে থাকি, তার একটা শুভক্ষণ, একটা শুভ মুহূর্ত শুরু হয়েছে। আমি আপনাদের আর খানিকক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করব। জানি যেহেতু দুর্গা উৎসব শুরুর মুখে, প্রত্যেকের বাড়িতে কাজ এবং কর্ম রয়েছে, তবু আপনারা একটুখানি সময় আমাদের জন্য এবং আমাদের জামালপুর ব্লকের জন্য ব্যয় করে যান, এটা আমাদের অনুরোধ। বিগত কয়েকদিন আগে ঠিক এই মাঠেতেই আমরা ভারতীয় জনতা পার্টির সভাপতি দিলীপ ঘোষকে দেখেছিলাম। উনি সভা করে দিয়ে সামগ্রিক জামালপুর ব্লকটাকে উত্তপ্ত করে দিয়ে চলে গিয়েছিলেন। উনি সভা শুরু করার আগেই জামালপুর ব্লক উত্তেজনায় ভরপুর হয়ে গিয়েছিল
এবং যাওয়ার পর একটা বড়সড় গন্ডগোল দাঙ্গা, একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছিল। সম্ভবত আমি বোধহয় একটুও ভুল কথা বলছি না। তারপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চৌগ্রামে আমরা আরেকটা সভা করেছিলাম। সেখানে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উপস্থিতি প্রমাণ করে দিয়েছিল। মাহমুদাকে বললাম তার থেকেও বড় সভা আমাদেরকে আরেকটা করতে হবে, যেখানে দিলীপ ঘোষ করে গিয়েছিল ঠিক সেইখানে। এই কারণেই করতে হবে, দিলীপ ঘোষ শুরু করে দিয়ে গিয়েছিল আর আমরা শেষ করে দিয়ে যেতে চাই। দাঙ্গা গন্ডগোল এবং সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে নয়, সম্প্রীতির মধ্যে দিয়ে। দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের দল ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া আর কিছু জানে না। কিন্তু আমরা মামাটি মানুষের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং ভাবাবেগকে ভরসা রাখি। আমরা দাঙ্গা গন্ডগোলে বিশ্বাস করি না। আমরা মেহমুদ্দার নেতৃত্বে জামালপুর ব্লকে লড়াই করি। মেহমুদ্দার নির্দেশ পেলে আমরা জামালপুর ব্লকে ভারতীয় জনতা পার্টির কতজন কর্মী আছে আমাদের খুঁজে বার করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা যদি মনে করি দিলীপ ঘোষকে আমরা জামালপুরের বুকে পা রাখতে দেব না, আপনাদের এক বর্ণ মিথ্যা বলছি না। আমার নেত্রী যদি একবার সুদূর কলকাতা থেকে ঘোষণা করে দেন যে আপনারা ভারতীয় জনতা পার্টির যতগুলো লুম্পেন সমাজ বিরোধী নেতৃত্ব রয়েছে আপনারা সেই ব্লক ধরে তাদেরকে সেইখান থেকে খেদরান, আমরা আমাদের নেত্রীকে সম্মান জানিয়ে খেদরানো তো দূরের কথা, জামালপুর তথা পশ্চিমবাংলার কোন ব্লকের মাটিতে পা রাখতে দেব না। এটা আমাদের হুঙ্কার নয়, কেবলমাত্র ছোট একটা চেতাবনী। আমাদের মাইক্রোফোনের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির যতগুলো সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল এখানে রয়েছে, আপনারা কান খুলে শুনে রাখুন। দাঙ্গা গন্ডগোল করাটা আমাদের অভ্যাসের মধ্যে না, এটা আপনাদের জন্মগত অভ্যাস। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি এবং ওনারই ছেলা চামুন্ডা দিলীপ ঘোষ, আবার এখন নতুন করে মুকুল রায় যুক্ত হয়েছে। এখনো পর্যন্ত মুকুল রায়ের গা থেকে তৃণমূলের গন্ধটা যায়নি। ইডি আর সারদা কেলেঙ্কারি নারদা কেলেঙ্কারিতে ইডি আর সিবিআই এর ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসাযোগ্য হাতটা ছেড়ে দিয়ে অমিত শাহর হাত ধরতে গেছে। এখনো পর্যন্ত দিলীপ ঘোষ, এখনো পর্যন্ত যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের গা দিয়ে তৃণমূল কংগ্রেসের গন্ধটা যায়নি। ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে বলছি, একটু অপেক্ষা করে দেখুন, আবার স্লিপ করতে বেশিক্ষণ সময় লাগবে না। তবে কে মুকুল রায়, কে সৌমিত্র খান আর কে দিলীপ ঘোষ আমরা জানি না। আমরা জানি আসন্ন বিধানসভার 21-এর নির্বাচন এবং আমাদের নেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আদৃত্য ঐক্য মৈত্রী এবং শৃঙ্খলা বজায় রেখে আমাদের জামালপুর বিধানসভা থেকে একটা ব্যাপক সংখ্যক আমরা ভোটের লিড দিয়ে আমাদের ভালো থাকুন। পুজোর এই কটা দিন আনন্দে এবং ভালোভাবে কাটান, এই বলে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ভাই গৌর খুব ভালো বক্তব্য রাখলো। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের ভূতনাথ মালিক, পূর্তের কর্মদক্ষ। আমি 2 মিনিট বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অগণিত সৈনিক আজ মেহমুদ খান সাহেবের ডাকে সাড়া দিয়ে এই শাহপুরে উপস্থিত হয়েছেন তাদেরকে। আজকের এই জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় সাংসদ মাননীয় সুনীল কুমার মণ্ডল মহাশয়, তৎসহ বিভিন্ন প্রধান উপপ্রধান এবং আমাদের মাইনরিটি সেলের ব্লক প্রেসিডেন্ট তাবরক আলী মণ্ডল এবং সর্বোপরি আমাদের জনদরদী নেতা মাননীয় মেহমুদ খান মহাশয়।
আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনলেন যে বিগত 10 তারিখে দিলীপ ঘোষ মহাশয়ের অঙ্গুলি হেলনে এক পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সন্ত্রাস চালানো হয়। আমি দিলীপ বাবুর যে সমস্ত সৈনিক আছে তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তাই এখান থেকে দিতে চাই যে দিলীপ বাবু, আপনার যারা চেলা আছে তাদেরকে বলুন যে একটা ডেট করে আমাদের সঙ্গে ময়দানে এসে লড়তে বলুন, যে কত জয় শ্রীরামের বাচ্চা আছে আমরা দেখে নেব। আপনি ডেট করতে বলুন, তা নয় কা পুরুষের মতো রাতের অন্ধকারে আপনি দলীয় কার্যালয়ে সন্ত্রাস চালালেন। আমি বলবো আমার পার্টি অফিসের ঠিকানা জামালপুর গোয়া মার্কেট। চলুন, যদি আপনাদের বুকের পাটা থেকে সন্ত্রাস চালিয়ে দেখুন, দিনের আলো তো দেখি কতগুলো দিলীপ বাবুর সৈনিক এই জামালপুরের বুকে গজিয়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো। এর যোগ্য জবাব আপনারা পাবেন। আর আপনাদের যিনি মহান নেতা, আমাদের মহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ বেচারাম, যিনি দিল্লিতে বসে শুধু একের পর এক জিনিস বেচছেন, রেল বেচছেন, LIC বেচছেন, যা পাচ্ছে তাই বেচে দিচ্ছে। আর কিনছে কারা? অমিত শাহের যারা খুঁড়তুতো ভাই তারাই কিনছেন। বাহ 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 বাহ, একজন বেচছে আর একজন কিনছে। তাই বেচারাম বাবুর উদ্দেশ্যে বলবো যে সামনেই বিহারে ইলেকশন আছে, দেখবো বেচারাম বাবুর দল কতগুলো বিহারে সিট পায়। তারপর 21-এ তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, সেই দিনটার অপেক্ষায় আমরাও আছি, আমাদের দলও তৈরি আছে। এবং আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ মোতাবেকই চলবো। আর কি দেখলেন দিলীপ বাবু সভা করার পর, যে আজকে ওই একই জায়গাতে বিজেপি ছেড়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী হতে আরও 400-রও বেশি বিজেপি কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এটা আমাদের কাছে বড় পাওনা। তাই আমি যে সমস্ত বিজেপি কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আর একটা কথা বলবো যে আপনারা প্রত্যেকেই জানেন, কারণ হচ্ছে আপনারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করেন, রামকে নিয়ে রাজনীতি করেন, ঠাকুর দেবতা নিয়ে রাজনীতি করেন। তা আপনারা এই কথাটা নিশ্চয়ই জানেন যে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্রের 14 বছর তিনি বনবাস নিয়েছিলেন। আর 21 ইলেকশনের পর আপনাদের কিন্তু আছুলা বাস হবে, এটা আমি বলে দিলাম, এটা লিখে রাখুন। তার কারণ পশ্চিমবঙ্গে আরো অনেক বেশি সংখ্যক সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতা দখল করবে এবং আমাদের এই জামালপুর বিধানসভা থেকে আমরা ব্যাপক সংখ্যক ভোটে লিড দিয়ে এই সিটটাকে আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। এই আশা এবং এই ভরসা আজকে আমরা এই সভা থেকে রাখছি। এবং আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে আজকে শপথ দিতে হবে যে আগামী বিধানসভায় আমরা কিন্তু একটা নেক টু নেক ফাইট দেবো জামালপুর বিধানসভায়। তাই আমি আমার বক্তব্যকে বেশি কিছু দীর্ঘায়িত করছি না। আরও পরবর্তী বক্তারা আছেন, আমাদের MP সাহেব আছেন, ওনার মুখ থেকে আপনি কিন্তু আপনারা শুনবেন যে আগামী দিনে আমরা কিভাবে চলবো। তাই আবার আরও একবার যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ভাই ভূতনাথ বক্তব্য রাখলেন। আরও যারা বলবেন খুব ছোট করে আমি দু একটা কথা বলি। আপনারা যারা এসেছেন একটু একটু অপেক্ষা করুন, কারণ এই লড়াইটা কিন্তু আমাদের শুধু তৃণমূল কংগ্রেসের নয়, আমাদের নিজেদের লড়াই। মানুষের চাওয়া পাওয়া থাকবে। আজকে বারবার মুসলিমদেরকে মামাটি সরকার বেশি দেখছে, তাই বিজেপি যে কেন্দ্রে আছে আজ পর্যন্ত গোটা ভারতবর্ষে কোনো একটা রাজ্যে যে এই দুর্গাপুজোতে 200
43টা বারোয়ারিকে 50,000 টাকা করে অনুদান দিয়েছেন। এই কারণেই যে যাতে এই লকডাউনে মানুষের কাছে যে সাহায্য নিয়ে দুর্গাপুজো বাঙালিরা করে, কিন্তু এবারে খুব শোচনীয় অবস্থা, সেই ক্ষেত্রেই কিন্তু আজকে সারা বাংলায় আমাদের জামালপুর ব্লকে 243 জন বারোয়ারি আমাদের কিন্তু এই 50,000 টাকা করে পেয়েছে। গতকালকে এখানে সিপিএম এর একটা সভা হয়, সেই সভাতে বলে যে তৃণমূল আর বিজেপি এরা একসঙ্গে হাঁটে। তো আমি সেই সিপিএম এর কমরেড বন্ধুদের বলতে চাই, আপনারা তো গত লোকসভায় আপনারা যারা সিপিএম এর যারা সমর্থক ছিল, আপনারা বলেছিলেন যে বিজেপিকে ভোট দিতে, কারণ সেই সিপিএম এর কমরেড না দিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল, সে এখানেই আছে। তো এখানে যখন সভা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখানে সিপিএম এর কমরেড বন্ধু বলছেন যে ভেতরটা লাল আছে তো সেই সিপিএম এর কমরেড সে তৃণমূলের এখন নেতৃত্ব দেয়। উনি বলছেন আপনারা তো গতবারে বলেছিলেন বিজেপিকে ভোট দিতে, আপনারা সেই কর্মীদেরকে ফিরিয়ে আনতে পারবেন তো? তাই বাম ছেড়ে রামকে সাপোর্ট করে আপনারা যে বিজেপি যে সিপিএম সে একই জায়গায় আছেন, তাই তৃণমূলকে কুলসিত করবেন না। আর আপনাদেরকে বলতে চাই, যারা এখনো সিপিএম বিজেপি করছেন, আপনাদেরকে মনে করতে হবে এবং মনে রাখতে হবে, আপনার মেয়ে যে আজকে সাইকেল থেকে শুরু করে আপনার মেয়ে কখনো কিন্তু পড়াশোনার জন্য আপনার পোশাকটা কিনে দেওয়ার ক্ষমতা নেই, এবং আপনার মেয়ের বিয়ে থা দেওয়ার জন্য আপনার বাড়িতে বাড়িতে সাহায্য চেয়েছেন। তাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 25,000 টাকার রূপশ্রী কিন্তু করে দিয়েছে, কিন্তু কোন তৃণমূল সিপিএম বিজেপি বলে নাই, প্রত্যেকটা মানুষের জন্য করেছে, গোটা বাংলার মানুষের জন্য। কিন্তু আপনাদের আজ মামাটি মানুষের সরকারের আপনারা খাবেন এবং গালাগাল দেবেন। তাই আপনাদের বলতে চাই, এই এলাকার যারা বিজেপির নেতা আছেন আর সিপিএম এর কমরেড বন্ধু আছেন, আমাদের সঙ্গে কিন্তু এইভাবে কথা বলবেন না, কারণ আপনাদেরকে ভাবতে হবে আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আমরা দেখি, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু বদ্ধপরিকর, কারণ আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি। তাই আজকে যে মানুষ, যে মায়েরা আমাদের উপস্থিত হয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং প্রধান উপপ্রধান, আমাদের সাংসদ, যে সাংসদকে আমরা বলুন এর আগে বামফ্রন্ট সরকার ছিল, কখনো সাংসদকে জামালপুর ব্লকে দেখেছেন? একটা লোক হাত তুলে বলুন, কমরেড ছাড়া কেউ দেখতে পাননি। তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যারা সাংসদ, তারা মানুষের সঙ্গে মেশে, তাই সেই সাংসদ আপনাদের মঞ্চে আপনাদের সামনে বসে আছে, কারণ আমরা মানুষের সঙ্গে থাকি, আমরা মানুষের কাজ করি। এই আজকে আমাকে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন, যে যাদেরকে প্রধান উপপ্রধান করেছেন, হতে পারে আমরা প্রত্যেকটা মানুষের, কে কোন দল করে বড় কথা নয়, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা নিয়েছি, কারণ উন্নয়ন আমরা বাড়িতে পৌঁছে দেব। কারণ আজকে বলুন, যে রাস্তা দিয়ে হাঁটতেন এই পাড়াতল ওয়ানে, বলুন যে রাস্তা দিয়ে হেঁটেছেন, কাদা দিয়ে হেঁটেছেন, আর বলুন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নেতৃত্বে যে সরকার চলছে, আপনার ঢালাই রাস্তা থেকে, পাকা রাস্তা থেকে শুরু করে আপনার SC ST পাড়ায় যেসব ভাতা ছিল না, ST আমার ভাইদের মায়েদেরকে যে ভাতা করে দিয়েছে, আপনাদেরকে ভাবতে হবে। আর যে রাস্তা দিয়ে যান, আজ আদিবাসী বন্ধু বলুন, আপনার যে রাস্তা দিয়ে যেতেন কাদা ছিল, সেই রাস্তা কিন্তু পাকা হয়েছে, এখনো কিন্তু কিছু বাকি আছে। আমরা চেষ্টা করব সেই রাস্তাগুলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, প্রত্যেকটা গলি গলি আপনাদের রাস্তা পাকা হয়েছে। প্রত্যেকটা মানুষ, এমন একটা মানুষ হাত তুলে বলুন যে মামাটি মানুষের সরকারের একটা উন্নয়ন,
একটা উন্নয়ন আপনি পাননি, একটা প্রমাণ করে দিতে পারবেন হয় রেশনের চাল আপনি ফ্রিতে পেয়েছেন, না হলে বার্ধক্য ভাতা পেয়েছেন, না হলে রূপশ্রী পেয়েছেন, এবং স্কুলের ড্রেস পেয়েছেন আপনার ছেলে, এবং আপনার মেয়ে আপনার কন্যাশ্রী পেয়েছে, আপনার মেয়ে রূপশ্রী পেয়েছে। যে কোনো একটা জিনিস বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, কোনো মানুষ বলতে পারবেন না কোনো উন্নয়ন পাননি। কিন্তু তা সত্ত্বেও কেন বিজেপি করবেন? আমরা এটা আপনাদের কাছে আর্জি, লড়াই করুন, ভয় খাবার কিছু নেই। সিপিএম এর এবং বিজেপির কিছু কমরেড আছে, বিজেপির বন্ধুরা কিছু ভালো ছেলেদেরকে রাতের অন্ধকারে মদ খাওয়াচ্ছে, মাংস দিচ্ছে, দিয়ে বলছে লাঠিটা নিয়ে লড়াই করতে চলে যাও। কিন্তু আপনাদেরকে বলতে চাই, এই মদ মাংস খাইয়ে মানুষের সঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চক্রান্ত করছেন এই বিজেপির বন্ধুরা। আপনারা সজাগ হন। যদি আপনার এরপর যদি আপনি লড়াই করতে চান, আমরা কিন্তু তৈরি আছি। তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং আমার মায়েরা তৈরি আছে। মায়েরা কিন্তু ছাটা জুতো দিয়ে আপনাদের তাড়া করবে, এটা কিন্তু আপনাদের ভাবতে হবে। কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে এই বিধানসভায় ভোট হবে। তাই গোটা বাংলার রাজনীতি কিন্তু রাজনীতির জায়গা থাকবে, কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে। তাই প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। জয় হিন্দ, বন্দের মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এবার আপনাদের সামনে ছোট্ট করে বক্তব্য রাখবেন ডাক্তার প্রত্যয় রক্ষিত। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় সাংসদ সুনীল কুমার মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, পূর্তের কর্মাধ্যক্ষ ভোজরাজ মালিক, গৌরসুন্দর মণ্ডল, কাবরাকালী মণ্ডল, এদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। তার সঙ্গে একটু দাঁড়িয়ে যান, আর 15 মিনিট দাঁড়ান। তার সঙ্গে আজকে যে একটু দাঁড়ান। বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এই বিজেপি সরকারের বিরুদ্ধে যে আমাদের আজকের এই আন্দোলন, এই যে সভা, আপনারা জানেন 2019 লোকসভা নির্বাচনের আগে মানুষকে হিন্দুত্বের জিগির তুলে এবং একটু বসুন। মানুষেরকে ভালো কথা বলে গণতান্ত্রিক পদ্ধতিতে যে বিজেপিকে জিতিয়েছিলেন, আমরা ভেবেছিলাম বিজেপি সরকার আমাদের ভালো করবে। কি দেখলাম মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্র তারা হরণ করেছে। এবং তার সঙ্গে কি দেখলাম, এবং বিভিন্ন মানুষকে বিপদে চালিত করে বাংলাকে একটা অশান্ত পরিবেশ তৈরি করার সৃষ্টি করছে। এবং আমরা যখন দেখেছিলাম 2016 8ই নভেম্বর রাত্রি 8টার সময় এই বিজেপি গভর্নমেন্ট যে নোটবন্দি করেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি টুইট করে 10 মিনিটের মধ্যে জানিয়ে দিয়েছিলেন যে ভারতবর্ষের মধ্যে আমাদের আর্থিক কেলেঙ্কারির এক নব সূচনা করলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন অনেকেই তিনি জনবিরোধী নেত্রী, তিনি জনগণের জন্য কথা বলেন না। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম, অর্থনৈতিকভাবে এত বড় আঘাত এর আগে কেউ কোনোদিন আনেনি। আমরা আর কি দেখলাম, তিনি বলতেন আমি ভারতবর্ষের রাখওয়ালা, আমি ভারতবর্ষের চৌকিদার, আমি ভারতবর্ষকে পাহারা দিই। কিন্তু তার কি নমুনা দেখলাম আমরা দেখলাম 320 কেজি RDX কাশ্মীরের বুকে ঢুকিয়ে দিয়ে 40 জন তরতাজা প্রাণ আমাদের সৈনিকদের চলে গেল। তার জন্য তার এতটুকু মূল্যবোধ নেই। আমরা দেখেছি ভারতবর্ষের প্রতিটা গলিতে গলিতে মোমবাতি মিছিল করা হয়েছিল। এই তরতাজা প্রাণ আমাদের ছেলে, আমাদের সৈনিক যারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করে, তাদের চলে যাওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম, তাদের তদন্ত চেয়েছিলাম। সেই তদন্তটুকু তিনি করেননি। আর কি দেখলাম, আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে দেখেছি যে এই লকডাউন পিরিয়ডে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাস্তাঘাটে মানুষকে পরিষেবা দিয়েছিলেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলেন। কিন্তু আমরা যারা এই বাংলা থেকে 18 জন এমপিকে পাঠিয়েছিলাম দিল্লিতে, তাদের কোনো অ্যাক্টিভিটি এই লকডাউন পিরিয়ডে আমরা দেখিনি। এবং তারা কি বললেন, ভার্চুয়াল সভা করে তারা বলছেন তোমরা আমাদের ভোট দিয়ে বাংলায় নিয়ে এসো, আমরা সোনার বাংলা গড়ে তুলব। কিন্তু আমরা এই দিলীপ বাবুর গরুর দুধ থেকে বাংলার সোনা চাই না,
আমাদের সোনার বাংলা চালাতে গেলে আমাদের বাঙালিরাই চালাবে। তাই এই কথা বলে প্রত্যেককে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এবার আপনাদের বক্তব্য রাখবেন আমাদের সাংসদ সুনীল কুমার মণ্ডল। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের এই যে প্রতিবাদ সভা, কেন প্রতিবাদ সভা এতক্ষণ আপনারা শুনলেন। আজকের এই প্রতিবাদ সভায় আমাদের মেহবুব, আমাদের ভূতনাথ থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির প্রধান থেকে আরম্ভ করে সকলে বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস যে কত শক্তিশালী আজকে সভা সেটা প্রমাণ করছে। এবং আপনাদের কাছে আমার মনে হয় নির্বাচনে জেতার পর, দ্বিতীয়বার জেতার পরেই প্রথম সভা। এবং আমি আপনাদের কাছে, আপনাদের এখানে মা বোনেরাও আছে, আপনারা সকলেই আছেন, সকলকেই আমাকে যে জামালপুর 1.5 বছর আগে ভোটে হেরে গেছে বিধায়ক, সেই জামালপুরে মেহবুব এবং আমরা সকলে মিলে, আমাদের প্রধান সভাপতি সকলে মিলে আমরা সেখানে 4,500 ভোটে লিড দিয়েছি। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদেরকে আমি শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই। এতক্ষণ থেকে দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনলেন। মায়েরা সন্দেহ হয়ে গেছে, যাওয়ার জন্য ছটফট করছে, আপনারাও ছটফট করছেন। বলার আমার একটাই কথা, এই যে দেখবেন যারা গুন্ডা, তাদের যদি সাগরেদ না থাকে, দলে যদি লোক না থাকে, সেই গুন্ডাদের ক্ষমতা থাকে না। তো এখানে গুন্ডা কারা? যারা তাকে মদত করে তারা। এবারে লোকসভা ভোটে, আমি 14 সালের লোকসভা ভোটে সিপিএম পেয়েছিল 5,62,000, আমি পেয়েছিলাম 6 লাখ, প্রায় 70,000-এর মতো ভোট, 80,000-এর মতো। তাহলে এই ব্যবধানটা এবার কি হয়েছে? সেখানে বিজেপি কত পেয়েছিল? মাত্র 1,75,000। এবারে উল্টে দিন, 2016তে কি হলো? আমি পেলাম যত ভোট, আমি পেলাম 6,64,000। বিজেপি পেল কত? বিজেপি পেল 5,54,000, 5,61,000। আর সিপিএম কত পেল? 60,000, 70,000। তাহলে লোকগুলো কাদের? ওই বিজেপির লোকগুলো কারা? আপনারা বলুন কারা? সিপিএম। এদের একটা কি জানেন, আমরা একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, যে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। যাদের রাজনীতি এবং ব্যক্তি, আমি সাংসদ, মেহবুব আছে, আপনারা যারা যারা এখানে আছেন, যারা আরো গণ্যমান্য ব্যক্তি আছেন, আপনারা বলুন, প্রত্যেক মানুষের একটা ব্যক্তি সত্তা থাকে, তার একটা চরিত্র থাকে, তার একটা স্বভাব থাকে। এবং এমন মানুষ, আজকে সিপিএম এর কথা কি বলবো, এখন সিপিএম, আমরা আগে বলতাম কি কংগ্রেসের বি টিম হচ্ছে সিপিএম এর বি টিম হচ্ছে কংগ্রেস। এখন আপনারা প্রমাণ পাচ্ছেন তো? এখন প্রমাণ পাচ্ছেন তো কংগ্রেসের বি টিম কারা, সিপিএম এর বি টিম কারা? কংগ্রেস। এই সিপিএম এর বি টিম কংগ্রেস। কেন? এখন সিপিএম আর কংগ্রেস আতাপ কি, তারা বিধানসভায় একসঙ্গে লড়বে। কেন? 34 বছরের লোভ, লালসা, শোষণ, পীড়ন, অত্যাচার, এগুলো তো আজকে 10 বছর প্রায় শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, দেহ শুকিয়ে গেছে, হাত শুকিয়ে গেছে, ব্যাং শুকিয়ে গেছে, সব তো শুকিয়ে গেছে। আবার যদি ছলে বলে কৌশলে না আসা যায়, তাহলে হাতটা মোটা করা যাবে না, দেহটা ভালো করা যাবে না। এই যে চরিত্র যাদের, তাদেরকে যদি ভোট দেন,
তাহলে বুঝতে পারছেন কি হবে? যারা লোভের রাজনীতি করে, যাদের রাজনীতির কোনো সত্তা নেই, যাদের রাজনীতির কোনো আদর্শ নেই, যাদের রাজনীতির কোনো মূল্যায়ন নেই, তাদেরকে সামনে রেখে যারা চলছেন, বন্ধু একটা কথা বলি, আপনি যদি 10টা চোরের সঙ্গে ডেলি যাতায়াত করেন, আপনি নিঘাত চোর হবেন। কেউ আপনাকে রুখতে পারবে না, না আপনার বউ, না আপনার বাবা, কেউ রুখতে পারবে না। আবার 10টা সাধুর সঙ্গে যদি আপনি চলাফেরা করেন, আপনি যদি চোরও হন, দেখবেন আপনার আর চুরি বৃত্তি করার মানসিকতা নাই। তখন মনে হবে কি, এই যে এত ভালো লাইফ, এত সুন্দর লাইফ, এই লাইফটা আমি কোথায় পাই? এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা আজকে বিজেপি কার বলে বলিয়ান, আপনারা বলুন। আমি একটা জিনিস, অনেকের সঙ্গে আমার সঙ্গে সহমত হবেন না, আমাদের নেতৃত্বরা অনেকেই হবেন না হয়তো, তবু আমি বলবো, রাজনীতি একটা পরিপাট রাজনীতি। কি সেটা? সেদিন দিলীপ ঘোষ আসার পর যে দলেরই হোক, যারাই হোক, যারা তার ওইভাবে বিরোধিতা করেছেন, আমি মনে করছি আপনার দিলীপ ঘোষের প্রচার থাকতো না, 10-20টা লোক নিয়ে এসেছিল, আপনারা ওই প্রচারটা করে তাকে 200 লোকে জমায়েত করে দিবেন। এটা আপনি দেখবেন। আমি ব্যক্তিগত দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা থেকে বলছি যে বিরোধী দল দিলীপ ঘোষের সঙ্গে কটা লোক ছিল, এবং যখন এটা নিয়ে ঝুট ঝামেলা হলো, আশেপাশের লোক ছুটে এলো, আশেপাশের লোক কি হলো, কি ঝামেলা হলো, ছুটে এলো, তখন ওই লোকগুলোকে ওরা বিজেপি বানিয়ে দিল। এই যখন আমাদের দলে এত লোক ছিল, এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা যে রাজনীতি করব, অপরকে সেই রাজনীতি ওরা চাইছে আমাদের সঙ্গে ঝামেলা করুক, আমাদের সঙ্গে গুন্ডা বদমাইশি করুক, আমাদের গাল দিক, তবে ওরা মানুষের কাছে জনপ্রিয় হবে। আমার একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি। সৌমিত্র খান আমাদের তৃণমূলের সাংসদ ছিল, সে বিজেপিতে গিয়ে দাঁড়ালো, তাকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হলো না বলে ও জিতলো। যুগে প্রচার করতে দিত, ও গো হারা হারত। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং আমার ওখানে লোক আছে, আমি তাদের মারফত শুনেছি। এই জায়গাটা আমি কর্মীদের মেহবুবকে বলবো, আমাদের যারা সেদিন করেছিল তারা রাজনীতির প্রেক্ষাপটে নেই। আর ওখানে আপনারা সোজা কথা বলতে তো দ্বিধাও নেই। আমাদের এখানে আমাদের শত্রু আমরাই আছি, তৃণমূলের শত্রু তৃণমূল। এবং যদি এটা না হতো, আমি বলতে পারি 100 বছরের রাজনীতিতে কোনো বিরোধী দল বাংলায় প্রবেশ করতে পারত না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের শত্রু যদি আমাদের না হতো, 2-4 জন মিলে একটা প্রোগ্রাম করে দেখিয়ে দিল, 2-4 জন মিলে আজকের যে জমায়েত, আপনারা বলবেন কত লোক হয়েছে। আর আমাদের একটা স্বভাব কি আছে, আগের যে জনসভা করেছে, প্রতিবাদ সভা, তাতে কত লোক হয়েছিল? এখানে অনেকেই আছেন, তারা বলুন আজকের জনসভা আর সেদিনের জনসভা। যদি মুরদ না থাকে, আলাদা গোষ্ঠী করার কি প্রয়োজন আছে? মুরদ থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, সাংগঠনিক শক্তি থাকতে হবে। যার মুরদ নেই, তার কেরামতি কেউ মানবে না। এই জায়গাটা আপনাদেরকে মানতে হবে। একটা জায়গা আমি স্পষ্ট করে বলতে চাই, একটা জায়গা, একটা ভাষা আপনারা শুনে রাখুন, যে আমরা এখানে 4500 ভোটে লিড দিয়েছি। যদি তৃণমূল বিরোধিতা না করত, তৃণমূলের একটা গোষ্ঠী যদি বিরোধিতা না করত, আমরা 40 থেকে 50,000 ভোটে এখানে লিড দিতাম লোকসভা। এবার আমরা প্রমাণ করে দেবো, এবার আমরা ক্যান্ডিডেটকে প্রমাণ করে দেব। জামালপুরে যত বিরোধিতা করলে পরেও আমরা 40 থেকে 50,000 ভোটে লিড দেব। আমরা বিধায়ক, আমরা সেইভাবে তৈরি করব। একটা জায়গা শুধু আপনাদেরকে বলতে চাই, এই যে বিরোধী দলের, এখন সব বিরোধী দল দেখবেন এলাকায় আসবে, চুলকে ঘা করা, জানেন তো কিরকম? মানে ওরা ঝগড়া যাতে লাগে,
এমন কিছু লোককে ঠিক করে দেবে, ঝগড়া লাগাও, আমাদেরকে যেতে দিও না, ওই এলাকায় যেতে দিও না। তার লোকই নাই, তার যাবে কে? আমাদের কিছু কিছু লোককে ঘুরিয়ে দিল, এই ওকে বাধা দে, মানে ওরাই শিখিয়ে দিল, যা তোকে 200-500 টাকা দিচ্ছে, আমাকে যেতে দিবি না। যেতে দিয়ে কেন? ওকে যেখানে যাবে তো সেখানে তার লোক নাই, ওইটাই ওর প্রচার হয়ে গেল, আমাকে বিরাট জনসমাগমে যেতে বাধা দিল। এই খপ্পরে আমি আমাদের নেতৃত্বকে বলছি, আপনাদেরকে বলছি, এই খপ্পরে পড়বেন না, ওদের অবিরত চলাচল করতে দিন। এত সোজা বাংলার মানুষ, এত সোজা বাংলার ভোটাররা। আপনারা আজকে দলে দলে কেন যোগ দিয়েছেন এখানে? কেন রূপ দেখতে মেহবুবের? আমাদের রূপ দেখতে দিয়েছেন না? আমরা আপনাদের পাশে থাকি, মেহবুব পাশে থাকে, পাশে থাকে, প্রধানরা পাশে থাকে, সকলেই পাশে থাকে, এবং সমস্ত অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি। তার জন্য আপনারা এসছেন। এই জায়গাটা স্পষ্ট, গায়ের জোরে কোনোদিন কিছু আদায় করা যায় না। একটা কথা শুধু আপনাদেরকে আমি বলবো, একটা জায়গা আপনাদের কাছে আমি স্পষ্ট করে দিতে চাই। জামালপুর আমরা লোকসভায় জিতেছি, বিধানসভায় জিতব, এবং আমরাই নেতৃত্ব দেব। এখানে আমরা সাপ কেউটে নেউটে এগুলোকে প্রবেশ করতে দেব না। একটা জায়গা স্পষ্ট করে আমি বলতে চাই, আমরা দেখিয়ে দেবো মমতা ব্যানার্জিকে, আমরা দেখিয়ে দেব, মমতাদি তুমি আমাদের ভাবাদর্শ, তুমি আমাদের সামনে আছো, আসল কাজটা তো আমরা করি। আমরা বিধানসভায় আমরা প্রমাণ করতে চাই। আমি আপনারা জানেন না, এই বিধানসভায় আমরা আগামী গত বিধানসভায়, এই বিধানসভার এর আগের বিধানসভায় আমরা কিভাবে হেরেছি। শুধু জেদ, অহংকার, দাম্ভিকতার জন্য হেরেছি। আজ আমরা কিন্তু সেই জায়গাটাকে আর হতে দেব না। আমরা এমন একজন মানুষকে আপনাদের সামনে দাঁড় করাবো, যে আপনাদের সত্যিকারের প্রতিনিধি হবে, আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকারে লাগবে, এবং আপনাদের কাছে থাকবে। এই কথা বলে আপনারা একটা জায়গায় সামিল থাকবেন। একটা জায়গায় আমি বলবো, যারা চুলকে ঘা করতে আসবে তাদের চুলকোতে দেবেন না। তাদের বলবেন তারা চুলকবে, তারা চুলকাক, আপনারা মুখ ফিরিয়ে চলে যাবেন। দেখবেন না, মায়েরা কিছু মনে করো না, দেখবেন আমি অনেক ক্ষেত্রে দেখেছি, একটি মেয়ে তার বাবা খুব দামি একটা শাড়ি এনে দিয়েছে, একটা ব্লাউজ এনে দিয়েছে। যখন সে শাড়ি ব্লাউজটা পরলো, যদি তাকে কেউ জিজ্ঞেস না করে, এই দেখ তো আমাকে কেমন লাগছে, তখন সে আপনাকে মাকে, দিদিকে, বোনকে, পাড়ার পিসি মাসিকে জিজ্ঞেস করবে, দেখো তো মাসি আমাকে কেমন লাগছে। এটা ধর্ম, এটা তার অন্যায় নয়, এটা তার ধর্ম। কেন ধর্ম? সবাই নিজেকে সুন্দর বানাতে চায়। তাই আপনাদেরও বলি, আপনাদেরও সুন্দর হতে হবে, আদর্শ হতে হবে। এই দুর্গাপূজার প্রাককালে আজকের যে জনসভা, এই জনসভা প্রমাণ করেছে আমরা এক আছি, এক থাকব, এবং আগামী দিনে একসাথে লড়াই করব। এই যে প্রতিজ্ঞা নিয়ে আজকে আপনারা এখানে এসছেন, তার জন্য আবার আপনাদেরকে, আমার মা বোনদের আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। এবং এটাও বলছি যে আমরা সব সময়ের জন্যে, মেহবুব থেকে আরম্ভ করে আমাদের পঞ্চায়েত প্রধান সমিতি, আমাদের ভূতনাথ, আমাদের ডাক্তারবাবু রয়েছে এখানে, আমাদের বিভিন্ন থেকে ছুটে এসছে আমাদের জুলু, আমার ভাইয়ের মতো, ও খুব আমার স্নেহভাজন, ওকে আমরা একবার বললে পরে ও ছুটে আসে। সকলেই আপনাদের পাশে আমরা আছি, থাকব, কোনো চিন্তা করার কারণ নেই। কাউকে আপনারা চুলকে ঘা করতে দেবেন না, কারোর চুলকানের দিকে ফিরেও তাকাবেন না। এই কথা বলে আগামী পুজোর সকলকে নিয়ে সুস্থভাবে, সুন্দরভাবে জীবন কাটান। দয়া করে দিদিদের বলবো, মাস্কটা পরবেন, অনেকেই পরেননি, মাস্কটা পরবেন, কারণ করোনা ভাইরাস এমন একটা রোগ,
এই 15 দিন হসপিটালে থাকাটা একটা বিরাট জ্বালা। অন্য কোনো সেরে যাবে, সব কিছু হবে, ঠিক আছে, ওই 15 দিন ওই ঘরের মধ্যে বন্ধ হয়ে ওই গন্ধ শুকা এই বড় কষ্টে। তাই বলছি মাস্কটা ভালো পরবেন, দূরত্বটা বজায় রাখবেন, এবং আমরা আপদে বিপদে আপনাদের সাথে থাকবো, আছি। শুভ বিজয়া, শুভ প্রীতি, শুভেচ্ছা সকলকে রইল। সকল পরিবারের সুখ শান্তি কামনা করে আপনাদেরকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের সাংসদ বক্তব্য রাখলেন, শুনলেন। এবার আপনাদের সামনে ছোট করে বক্তব্য রাখবেন আমাদের মৃদুল কান্তি মণ্ডল, আমাদের এসসি সেলের কার্যকরী সভাপতি মৃদুল কান্তি মণ্ডল। ধন্যবাদ। একদম মিটিংয়ের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ আমরা বক্তব্য শুনলেন। এই মঞ্চেই দিলীপ ঘোষ আমার অঞ্চল থেকে গন্ডগোল করতে করতে এখানে এসে ঢুকেছিল, আর আজকে সেই সভায় আমরা তার প্রতি উত্তর দেওয়ার জন্য আজকের এই সভা। এবং আপনারা হয়তো জানেন যে বিষয় নিয়ে প্রচারে এসেছিল কৃষি বিল, আপনারা সবাই শুনেছেন কৃষি বিল সম্পর্কে, কি ভয়ঙ্কর একটা বিল, কৃষকদের আগামী দিনে কোন রাস্তায় ঠেলে দেওয়া হচ্ছে। সন্ধে হয়ে আসছে, পুজোর মৌসুম, সবাই বাড়ির দিকে পা বাড়িয়েছে, তাই বেশি কিছু বলার কিছু নেই। বিজেপির বিরুদ্ধে আমাদের সবাইকে সংঘবদ্ধ হবে, লড়াই করতে হবে, এবং এই লড়াইয়ে কাউকে পিছনের দিকে ঠেলে দেওয়া নয়, সবাইকে একসাথে আমাদের নেতা মেহমুদ খানের নেতৃত্বে আমরা এগিয়ে চলবো আগামী দিনে। আমাদের এমপি সাহেব বলছিলেন অনেকগুলো বাস্তব কথা, একটু আগে উনি বলে গেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। অনেক কথা অনেক সময় বলা সম্ভব হয় না, অনেকের অনেক পদ আছেন, তারা হয়তো অনেক কথা সহজে বলতে পারেন না, কিন্তু এমপি যে কথাগুলো বললেন জামালপুরের মানুষের মনের কথা, সেই কথাগুলোকে আমরা সাধারণ কর্মী হিসাবে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে তার যে সুদৃঢ় বক্তব্য, সেইগুলোকে আমরা সমর্থন জানাই। আমরা শুধু এইটুকু বলতে চাই, ফুটো বেলুনে বেশি দিন হাওয়া দিয়ে দৌড় কাটানো যায় না। যদি একজন উপযুক্ত সেনাপতি জামালপুরে না পাওয়া যায়, তাহলে হয়তো আগামী 2016 নির্বাচনের পুনরাবৃত্তি হয়তো আমাদের দেখতে হতে পারে। সেই জন্য যারা উচ্চ নেতৃত্ব আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, জামালপুরের সাধারণ মানুষের পালসটা বোঝার চেষ্টা করুন, সাধারণ মানুষের চাহিদার কথা ভাবুন, এবং সেই সাধারণ মানুষ কাকে নিয়ে আগামী দিনে কে তাদের সেনাপতি, সেইটা বুঝে আগামী দিনে লড়াইয়ের প্রস্তুতিতে তাদেরকে অগ্রসর হতে দিন। এই আশা রেখে আপনাদের শুভ কামনা জানিয়ে আগামী পুজোর দিনগুলো আপনাদের যাতে ভালো যায়, ভগবান যাতে আপনাদের মঙ্গল করে, করোনা ভাইরাসের মতন এই দুর্বিষহ রোগ যাতে আমাদের কাউকে, জামালপুরবাসীর কাউকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জামালপুরের জননেতা মেহমুদ খান জিন্দাবাদ। ধন্যবাদ। এবার আমাদের ওই শেষ আমাদের তারক টুডু, আমি ওনাকে ছোট করে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের নেতৃত্ব, আমাদের নেতা সাংসদ সুনীল মণ্ডল এবং আমাদের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা এখানে আপনাদের সামনে বক্তব্য রাখলেন, আপনারা এখন বাড়ি যাওয়ার জন্য উগিয়ে আছেন, তবুও আমি 2 মিনিট সময় নেব। আজকে প্রথমে আমার পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাবো, যারা আজকে হেমন্ত পাঁজা নেতৃত্বে আমাদের জামালপুর ব্লকে বিজেপি ছেড়ে আমাদের তৃণমূলে যোগদান করার জন্য আমি ধন্যবাদ এই জন্যই জানাবো মেহমুদ খান মহাশয়কে, যে ওনার নেতৃত্বে ছাড়া এই কাজ সম্ভব হতো না। এরপরে আপনারা এই যে আগামী দিনে সবাই শুভেচ্ছা জানাচ্ছে সকলকে, কিসের শুভেচ্ছা না, দুর্গোৎসব আসছে। আমি শুধু আজকে মা বোনেদের একটা কথা বলে দিতে চাই, যে দুর্গা পুজোয় আমরা কিসের নিধন দেখি, অসুরের নিধন দেখি তো মা দুর্গার হাতে। তো আমি চাইবো আমাদের বাংলায় হাফ প্যান্ট পরা যে অসুর ঘুরে বেড়াচ্ছে, আমাদের বিজেপি রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, ওনাকে আপনারাই নিধন করতে পারবেন।
আমি আমাদের জামালপুরের মায়েদের বলবো, আমাদের জামালপুরের দুর্গাদের বলবো যে আগামী দিনে যদি এই ওষুধ আমাদের জামালপুরে পদার্পণ করেন তো উচিত শিক্ষাটা আপনাদের হাত থেকেই পাবে, এই আশা রাখছি। এবং আগত আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা অনেকক্ষণ এখানে বসেছিলেন বাড়ি ফেরার জন্য, এখন মহিলাদের অনেক কাজ থাকে, তাদের সবাইকে জোহার এবং ভালোবাসা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মেহমুদ খান জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এবার আপনাদের মানে শেষ আমাদের সহসভাপতি দেবু হেমব্রমকে আমি 2 মিনিট কথা বলতে বলি। পইলগে জোহার ট্রেন যা নিয়েও বিজেপি যা অত্যাচার, যা তৃণমূল কংগ্রেস যা কার্যালয় রপু গিরা তার না প্রতিবাদতে তেহেন নিয়ে জনসভা করা হয়ে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলারে সিংখন নিরজপি পর্যন্ত প্রত্যেকটা হরা কথা যেভাবে চিন্তায় দেয়, ভাবনায় দেয়, তাই উনিয়ার চিন্ত ভাবনা সারা বাংলারে যেভাবে ছড়িয়েওখানা, যেভাবে সাধারণ হরা পাশে তেঙ্গোখানায় আগামী দিনরে আবহাওয়া নিয়াল কাদাবন আবহাওয়া বিভিন্ন সময় নিয়ে যে একটা ম্যাটার যে মহামারী চালাও না নিয়ে মহামারীর সময় রেগে যাহাই আবরেন উড়ারেন বাবা তাকো গোগো তাকো হাতম তাকো যাহা 60 বছর চিতান বয়স হয়ে কান তাকো নিয়ম একটা মহামারীর সময় রে উনি নিয়ে পেনশন ঘোষণা কিদায়, যার মাধ্যমতে সারা জামালপুরে প্রায় এসটি এসসি মিলে 12,000 কাছে নিয়ে পেনশন কো জামদা, যাতে আগামী দিনরে আবরেন যাহা আয়ো বাবা কো ইনা কুয়া যাতে আবার কো নিয়ে কো জাম্মা কো। এবং আগামী দিনরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাহা চিন্তা ভাবনা দহা কাদায় কারাম পুজো খন আদিবাসী মেলা খন এবং আদিবাসী সমাজের না উন্নয়ন লাগি যাহাই আবরেন মাঝি বাবা কো হিনা কুয়া যত হল লাগি যেভাবে চিন্তা ভাবনায় দেয়, তাই উনি আর চিন্তা ভাবনারে সঙ্গে তাহে লাগি যত হন লে হোক কানা, যাতে আগামী দিনরে মিদ সাথে বন তাড়াম দাঁড়ে মা নিয়ে অঙ্গীকার হাতাও কাতে ইংনা বক্তব্য শেষ দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখো আমাদের অনেকেই হয়তো আমাদের নেতৃত্ব ছিল, দিতে পারিনি। আজকে আমাদের এই যে প্রতিবাদ সভা এখানেই আমাদের সমাপ্তি ঘোষণা করি।